আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কবুতরের বাচ্চা বড় বা ম্যাচুরিটি করার সুযোগ পাচ্ছি না, তার আগেই সবগুলো বিক্রি হয়ে যাচ্ছে। প্রতি মাসে এত এত পরিমাণ কবুতরের বাচ্চা ফোটার পরও প্রতিনিয়ত আমার এখানকার কবুতরের বাচ্চাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো এখানে দুইজন ভাইকে দেখতে পাচ্ছেন, মূলত এখানে যে সাদা শার্ট পরা ভাইটাকে দেখতে পাচ্ছেন, এর আগে দুই ধাপে কিছু কবুতরের বাচ্চা নিয়েছিল। আর আজকে এখানে যে লাল শার্ট পরা ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই ভাই কবুতর পালন করার জন্য নতুন করে ঘর বানিয়েছে। তো সেই উদ্দেশ্যে আজকে কবুতরের বাচ্চা নিতে আমার এখানে আসে। কিন্তু আসার আগে আমাকে ফোন করেছিল, কিন্তু আমার এখানে বড় সাইজের বাচ্চা না থাকায় সেটা আমি আগে বলে দিয়েছিলাম। কিন্তু তারপরেও তারা কবুতরের বাচ্চা নিতে আসে, বলতেছিল যেহেতু নতুন করে ঘর বানিয়েছে ২ জোড়া হলেও দিয়ে শুরু করবে। কিন্তু আমি না করে দিয়েছিলাম যে এত ছোট বাচ্চা নিলে সমস্যা হতে পারে। কিন্তু তারপরেও তারা কবুতরের বাচ্চা নিতে আসে। অনেকে হয়তো ভিডিও দেখার পরে বলবেন, ভাই এত ছোট কবুতরের বাচ্চা বিক্রি করলেন তো ওটা সমস্যা হতে পারে। হ্যাঁ, সমস্যা হতে পারে, সেটা আমি আগেই আপনাদেরকে বললাম। আমার মতে চৈত্র মাসে কবুতরের বাচ্চা দিয়ে কবুতর পালন শুরু না করাই ভালো। এই মাসে কবুতরের বাচ্চার অনেক বেশি সমস্যা হয়, বিশেষ করে পক্সের সমস্যা মানে সবচেয়ে বেশি হয়। তো আপনারা যদি বৈশাখ মাসের মোটামুটি ১৫ অথবা ২০ তারিখের মধ্যে কবুতরের বাচ্চা দিয়ে কবুতর পালন শুরু করেন, এটা অনেক বেশি ভালো হয়। তো অনেকে আমার এই কথাগুলো বিশ্বাস করতে চায় না, তারা ভাবে আমি কবুতরের বাচ্চা না দেওয়ার জন্য হয়তো এই কথাগুলো বলি। কেননা চৈত্র মাসে কবুতরের বাচ্চার দাম অনেক বেশি থাকে, ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত একজোড়া কবুতরের বাচ্চার দাম হয়ে থাকে। আপনারা যদি এই সময়ে কবুতরের বাচ্চা লক্ষ্য করেন হাটে অথবা মানুষের বাড়িতে গিয়ে, তাহলে দেখতে পারবেন যে কবুতরের বাচ্চার সারা শরীরে কিন্তু পক্সের সমস্যা রয়েছে। এর পাশাপাশি কিন্তু কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়েছে। যে দুজন ভাই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য এসেছিল, মূলত তারাও হাটে গিয়েছিল, আর সেখানে কবুতরের বাচ্চার কোয়ালিটি কেমন ছিল তো সেটাও এখানে এসে আমাকে বলতেছিল যে পক্সের সমস্যা ছিল, এর পাশাপাশি বাচ্চার কোয়ালিটি অনেক বেশি খারাপ ছিল। তো আমার এখানে যে কবুতরের বাচ্চাগুলো আছে, যদি আপনারা প্রতিটা বাচ্চা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি মাশাআল্লাহ ঠিকঠাক আছে। এর পাশাপাশি কিন্তু কোনো রকম পক্স নাই। কবুতরের বাচ্চার সম্পূর্ণ শরীর যদি আপনারা খোঁজেন তাহলে কিন্তু কোনো রকম পক্সের চিহ্ন অথবা দাগ খুঁজে পাবেন না। মূলত পক্সের কারণে, বাচ্চার কোয়ালিটি খারাপের কারণে এই সময় কবুতরের বাচ্চার দাম অনেক বেশি হয়ে থাকে। আমি যেহেতু প্রতিনিয়ত আমার এখানকার কবুতরগুলো যত্ন নিয়ে থাকি, কিভাবে এগুলো লালন পালন করতে হয় নিয়মিত কাজ করে থাকি, আল্লাহর রহমতে আমার এখানকার কবুতরের বাচ্চাগুলো অনেক বেশি ভালো থাকে। আর সেজন্য কিন্তু এই সময়ে কবুতরের বাচ্চার দাম অনেক বেশি পেয়ে থাকি। এটা আমার মুখের কথা নয়, আপনারা যদি আপনাদের আশেপাশের কবুতরের বাচ্চাগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে কবুতরের বাচ্চার কোয়ালিটি কিরকম আছে। এই সময় হয়তো কবুতর একটু কম ডিম দেয়, কিন্তু বাচ্চার দাম যেহেতু অনেক বেশি থাকে, সে কারণে লাভটা কিন্তু অন্যান্য মাসের তুলনায় সমপরিমাণ হয়ে থাকে। তো এখানে কিন্তু বর্তমানে যে কবুতর ডিম দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম দিয়েছে, নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন। পুরনো কবুতরগুলো আমার প্রতি মাসে মাসে নিয়মিত ডিম বাচ্চা দেয়। যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। মানে মাটিতে যে ২ জোড়া কবুতর আছে, এগুলো কিন্তু প্রতি মাসে মাসে নিয়মিত বাচ্চা দেয়। আর এখানে আরো কিছু কবুতর আছে নতুন, যেগুলো ডিম বা বাচ্চা দেওয়া শুরু করেছে। তো আজকে দেখলাম যে নতুন করে আরো কিছু কবুতর ডিম দিয়েছে, মানে এগুলো মূলত নতুন কবুতর। তো এই ঘরেও কিছু আছে, মানে এই ঘরে বেশি আছে, এর পাশাপাশি পাশের ঘরেও ২-১ জোড়া নতুন কবুতর ডিম দেওয়া শুরু করেছে, বাচ্চা দেওয়া শুরু করেছে। পাশের ঘরের ১ জোড়া কবুতরের বাচ্চা প্রথমবারের মতো বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, যে কারণে সেই ভিডিওটা করে রাখতে পারিনি। কবুতরের যেহেতু এত পরিমাণ চাহিদা, তো চাচ্ছি নতুন করে আরো কিছু কবুতর বাড়াতে। তবে এখনই না, চৈত্র মাস পার হওয়ার পর থেকে নতুন করে কিছু কিছু কবুতর বাড়ানো শুরু করে দেব। বিশেষ করে নতুন যে ঘরটা আছে সেখানে যে কবুতরগুলো বাচ্চা দেবে, তো চাচ্ছি সেই বাচ্চাগুলো রেখে দিতে। আজকের বাচ্চাগুলো ৩৫০ টাকা করে বিক্রি করা হয়েছে। যেহেতু আমি হাটে গিয়েছিলাম ২ দিন আগে, আর সেখানে কবুতরের বাচ্চার দাম কেমন সেটা জেনে এসেছিলাম, তো সেই হিসেবে আজকের বাচ্চাটা বিক্রি করা হয়েছে। আর এটা যেহেতু আমার ব্যবসা, তো বাজার দেখে এগুলো যদি বিক্রি না করি সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা অনেকটাই কম হবে। কেননা এই মাসে ২-৪ জোড়া হলেও কিন্তু কবুতর কম বাচ্চা দিয়ে থাকে। এছাড়াও আমার ২-১ জোড়া কবুতরের বাচ্চা মারা গিয়েছে। বিশেষ করে এই বাচ্চাগুলো হচ্ছে নতুন কবুতরের বাচ্চা। তো অনেক সময় নতুন কবুতরের বাচ্চার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এই সময়টা যেহেতু আবহাওয়া পরিবর্তনের সময়, পুরনো কবুতরের ক্ষেত্রে সমস্যা না হলেও নতুন কবুতরের ক্ষেত্রে একটু একটু সমস্যা হয়। তো এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেও ১ জোড়া নতুন কবুতর বাচ্চা দিয়েছিল, কিন্তু সেই বাচ্চাটাও মারা গিয়েছে। আর এখন যে ডিমটা দেখতে পারলেন, এটাও কিন্তু নতুন কবুতর ডিম দিয়েছে। আর এখানে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ২ টা কবুতরের বাচ্চা। এর পাশাপাশি এখানেও ২ টা কবুতরের বাচ্চা আছে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।